লম্বা সাইজ বাইট দেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হারানো দিনে ঐতিহ্য, পুরনো স্মৃতি। আগেকার যুগে এই রেডিও ছিল আমাদের একমাত্র বার্তাবাহক। দেখতে পাচ্ছেন প্যানাসোনিক। এটা সংগ্রহ করছি আমার এক ছাত্রের কাছ থেকে। আসলে আমি যে কতটা খুশি এই রেডিওটা পেয়ে, পুরনো কথা মনে পড়ছে। আমার আর যারা যারা এই রেডিও ব্যবহার করতেন, পুরনো যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন, হয়তো এরা তো অবশ্যই ব্যবহার করতেন। এখানকার পোলাপানে তো এ জানিই না, চিনিই না রেডিও। দেখেন প্যানাসোনিক পিছনে দেখেন মডেল। এইটা এটা পরিষ্কার করতে হবে, খারাপ করো আস্তে পড়ে যাবে। মডেলটা দেখাই, কি প্যানাসোনিক মডেল RX FS 430। দেখতে পাচ্ছেন কত আগের মাল। হ্যাঁ, জাপান দেখছেন, এই জন্য জাপান। এটা কারেন্ট সার্ভিস এটা। মেড বাই মালয়েশিয়া, মেড ইন মালয়েশিয়া, এই জাপান কোম্পানি। দেখতে পাচ্ছেন এন্টিনিয়া, রেডিওর জন্য এন্টিনিয়া। দেখেন আমি এদের কাছে জবানবন্দি নেই। আপনারা কি এগুলো ছিল আপনাদের যুগে? আপনারা কি দেখছেন? জি না আমরা এগুলো দেখিনি। আপনি তো দেখছেন না? আপনি তো দেখছেন তাই না? আপনার তো বয়স হয়ে গেছে, কিন্তু আপনি দেখছেন রেডিও? জি না। আপনার সময় ছিল মুরবি? আপনার সময় ছিল? জি 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 আপনারা দেখছেন রেডিও? না আমার সময় ছিলই না। আমার ইন্টারভিউ আমি আগে কিন্তু, হ্যাঁ আগে কিন্তু আসলে এই আগের যুগে কিন্তু রেডিওই ছিল পড়তাম। এখন যেহেতু সবার হাতে মোবাইল, আগে কিন্তু মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, এই রেডিওই ছিল। নিয়ে কিছু বলি। দেখেন এই ভাই, দেখেন এর বাড়ি রংপুর। দেখতে পাচ্ছেন এরা কতটা খুশি, দেখছেন এরা কতটা খুশি রেডিওটা পেয়ে। স্মৃতিবাহক। আপনি কি বলবেন? আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি কিছু বলবেন? ট্যাপ রেকর্ডার তো রেডিও না। না, এর ভিতরে রেডিও আছে। তাই রেডিও আছে, ঠিক আছে, ওটা ট্যাপ রেকর্ডার, কিন্তু দেখতে পাচ্ছেন এটার ভিতরে আগে তো মনে হয় শুধু রেডিও ছিল, তাই না? দেখেন এই সুইচের সিস্টেম, ভিতরে ক্যাসেট, দুইটি স্পিকার আছে। এটা এখন মানে না খোলা যাচ্ছে না, কাজ করে না, কাজ করে না। ঠিক আছে, এটা অনেকদিন পর্যন্ত পরে ওটার কপাল পড়ছে। দেখেন এটা এই না, এই দিন এই আপনার এই চ্যানেল পাল্টায়, এই চ্যানেল দেখছেন যাচ্ছে না। হ্যাঁ, এটার ভিতরে হয়তো কোন ছুটে বুটে গেছে। লাইভ চলে না, লাইভ না, অলরেডি চলে দিবে না। এই রেডিও কার কার আছে আমাকে কমেন্ট করেন, কোথায় পাওয়া যায় আমি নেব। যদি পারেন আমাকে দিয়েন। যাদের বাসায় অকেজো অবস্থা পড়ে আছে, যে কাজ হচ্ছে না, করতে পারছেন না, আমি যত সম্ভব। আর ভাই ভাই ভাই, এটা এই চাপ দিলে এটা পড়ে যায়, কিন্তু এতে কাজ করছে না। দেখছেন কার কার বাসা আছে রেডিও হারানোর জন্য সেই স্মৃতি। এর এইটা হোক বা অন্য মডেল হোক, জি জি আমাকে জানাবেন। আমি যদি ইনশাল্লাহ আমি যদি মারাও যাই, আমি আশা করি আমার এই স্মৃতি পড়ে থাকবে, আমার ছেলে সন্তান। কারণ আমার এটা শখের জিনিস। খুলতে হবে না। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন, তথ্য দিয়ে সাহায্য করবেন। আমি এটা কি করে দর্শকদের ভিড় পড়ে গেছে রেডিও দেখে। মনে হয় যে এটা একটা সবাই এক্সাইটেড। হ্যালো, এই আডা যদি রুম বাডারে ধরছে না না আরো ভালো হইতো। আপনি কি বলবেন? আপনি কিছু বলবেন? আমি একটু কথা কন। আমি কথা কই, আমার লাইভ সামনে বাইরে লই যাও। আচ্ছা, ক্যামেরা চলে। প্রিয় দেশবাসী, দেখতে আছেন আদির যুগে একটি রেডিও। বর্তমানে এটা অকার্যকর, টিপে ধরতে আছে না এবং বিভিন্ন সমস্যা আছে। তাই বলছি, যাদের বাসা বাড়িতে এরকম টেলিভিশন এবং এই মডেলে অনেক আছে পুরনো রেজিস্টার, মানে আছে রেডিও আছে, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আমাদের এই রেডিওটা আগের যুগের, তাই আমরা নিয়ে আসি। যুদ্ধের সময় এইটা দিয়ে আমরা ভাষণ শুনছিলাম
এবার আমরা শুনি নাই না না এটার বয়স বেশি না সর্বোচ্চ 50 বছর হইতে পারে সর্বোচ্চ 50 বছর হইতে পারে। 57 বছর পরে কাটে 57 বছর ব্যাটারি গলিতে কি বলবো আমি কি বলিব বলার ভাষা নাই নাই রে যাদের বাসায় রেডিও আছে এরা যদি ওয়াকেজ অবস্থা আছে পারলে আমাকে দিয়েন, আমি কয়েকটা সমন্বয় একটা রেডিও আমি দেখি ঠিক করতে পারি কিনা। আমার রেডিওর খবর শোনা পাগল আসছে রংপুর থেকে, উনি এখন লাইভ দেখাবেন। পছন্দ আমার। সবাই অত্যাধুনিক বিষয় নিয়ে মানে আমি কিছু অডিও কিছু কই। সবাই অত্যাধুনিক বিষয় পছন্দ করে, আর আমি সে হারানো দিকে সেই পুরোনো স্মৃতিগুলো পছন্দ করি। আমি জানি না যে আমি কেন, মানে আমার আব্বা বলছিল বাবা রেডিও আগেকার যুগে ছিল, অনেক মানুষের প্রিয় ছিল, কিন্তু এখন সেই রেডিও বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এই রেডিও আবার আমার কাছে কেমন যেন, আমি যখন ছোট থেকে পড়ি ওই সময় আমার একটা রেডিও ছিল, 8 ব্যান্ডের রেডিও। ওই রেডিওটা একটা দুর্ঘটনায় সমস্যা হয়ে গেছে, পরে আমি কান্না করছিলাম খুব। এই দেখেন এখন আমার কাছে পুরাতন, আমার কাছে সেই পরিস্থিতি আছে বিধায় এখন এরা আমাকে উইশ করতেছে। দেখছেন?